ডগি ভাই কারেন্ট নিয়ে কিছু বলেন। কারেন্টের আশা ছাইরা দেন, কিনবেন একটা হারিকেন। হাতে হারিকেন, পাছায় বাঁশ, বাঙালির দুঃখ 12 মাস। আচ্ছা ডগি ভাই, কালকে নাকি রাতে সাদিয়ার জান্নাতে কে জানি উকি মারছে, সেই টাইমে আপনারা কোথায় ছিলেন? সব মিছা কথা। কালকে রাতে আমি ডিউটিতে ছিলাম, কই কাউকে তো দেখতে পারলাম না। দেখতে পাবেন কিভাবে মানুষের বাড়ির হাড্ডি চুষতে গেল। মুখ সামলে কথা বল গ্যাঞ্জু সাংবাদিক, নাহলে এখানে পুতিয়ে ফেলবো হাবল মার্কা সাংবাদিক। যা এখান থেকে ভাগ শালা। আচ্ছা কুত্তা ভাই, আপনি ঘুমান কখন? যদি বই নিয়ে পড়তে বসি তাহলে 10টায়, যদি রিল দেখি তাহলে 12টায়, আর যদি ক্রমে ঢুকি তাহলে। ভণ্ড বাপু, তোমরা যে মাজার পূজারি, ভণ্ড পীর, ভণ্ড মুড়িদ ছিন্নি দেশের লোক জানে। আরে দাদা, আমরা ভণ্ড, আমাদের ব্যবসার দিকে নজর দিলা। সাধারণ জনগণকে একটু ভোদাই বানিয়ে আমাদের ব্যবসার উন্নতি করতে হবে, কারণ জনগণ জানে যে মরা মানুষের কাছে কিছু চাইলে তারা কোনো সাহায্যই করতে পারবে না। আপনি সরকারের কাছ থেকে কি চান? ও সরকার, আমার কোনো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চাই না। আমার শুধু এটা কারেন্টের কাট করে দেওয়া যাইব কি, যে কারেন্টারে না। ডগেশ ভাই, আপনি তো ঘুম থেকে 12টা 1টায় উঠেন, স্বপ্ন পূরণ করতে হলে তো আরো সকালে ঘুম থেকে উঠতে হবে। দেখো ভাই, আমার স্বপ্ন অনেক বড়, তাই দেখতে দেখতে 12টা 1টা বেজে যায়। ডগেশ ভাই বলুন তো, বিবাহিত মেয়েরা সবচাইতে কোন মাসে কম কথা বলে? বিবাহিত মেয়েরা সবচেয়ে ফেব্রুয়ারি মাসে কম কথা বলে। সেইটা কিভাবে ডগেশ ভাই? কারণ ফেব্রুয়ারি মাস শুধু 28 দিনের হয়। লালু ভাইয়া, শুনলাম মূলার দাম একদম সস্তা। সাংবাদিক ভাই, একদম ঠিকই শুনছেন, মূলার দাম সস্তা দামে বিক্রি করতেছি। এত সস্তা দামে মূলা বিক্রি করার কারণ কি? বাংলাদেশে যে গ্যাসের দাম বাড়ছে, তাই মূলা সস্তা দামে বিক্রি করতেছি। আচ্ছা কুকুর ভাই, মানুষ কখন সবচেয়ে বেশি বিনয়ী হয়? মানুষ সবচেয়ে বেশি বিনয়ী হয় টাকা ধার নেওয়ার সময়। এমন মধুর সুরে কথা বলে রে ভাই, এমন করে আমার বউ আমার লগে কথা কয় না। এই যে ডগি ভাই, আপনার কি হয়েছে এভাবে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন? যে যদি একটু বলতেন। কি যে বলবো বানর ভাই, এই জীবন আর রাখতে চাই না। কেন ভাই, সমস্যা কি সেটা তো আগে বলবেন। আমার মতো বিমান উড়াইবো যারা কিছুদিন পর পর বিভিন্ন জায়গা থেকে লাভ দেওয়ার সিদ্ধান্ত নিবে তারা। কুত্তা ভাই, আপনাকে পুলিশ ধরলো কেন? কিছুদিন আগে আমার জমি থেকে সোনা বের হলো, সেটা সরকারের হয়ে গেল, আর এখন আমার জমি থেকে গাঁজা গাছ বের হলো, এটা নাকি আমার। এটা কেমন মেম্বার সাহেব, আপনার এই অবস্থা কেন? ভাই আর বললেন না, ফ্যামিলি কার্ড দিতে যায় এক বিধবা নারীকে কিস করছিলাম, পরে জনগণ আমার এই অবস্থা করছে। ডগি ভাই, পৃথিবীতে সব থেকে মিষ্টি কণ্ঠ কার? সালা বাদরের বাচ্চা, মান কি তুই ভাবছিস আমি কোকিলের কথা বলবো? কিন্তু না, সব থেকে মিষ্টি কণ্ঠ হচ্ছে যারা টাকা ধার নেয় তাদের, কারণ তারা যখন টাকা ফেরত দেওয়ার কথা বলে তখন তাদের কণ্ঠ খুব মধুর লাগে। ডগেশ ভাই, এত ঘেমে গেছেন কেন? ভাবি কি আপনাকে মোবাইল দিয়ে পেটাবে নাকি? আরে না ভাই, এর চেয়ে পেটালেও ভালো ছিল। সে আমার মোবাইলের পাসওয়ার্ড চাইতেছে। তো দিয়ে দেন, সমস্যা কি? ভোকাচন্দ্র সাংবাদিক, তুই বুঝোস না, পাসওয়ার্ড দেওয়া মানে তো নিজের পায়ে কুড়াল মারা। নেতার দুর্নীতির হিসাব দিলেও পার পাওয়া যায়, কিন্তু বউয়ের কাছে ইনবক্সের হিসাব দেওয়া ইম্পসিবল। ছেলেদের বেশি হার্ট অ্যাটাক কেন জানেন? কারণ তারা পাহাড় পরিমাণ কষ্ট বুকে চেপে রেখে বাহিরে হাসি মুখে ঘুরে বেড়ায় সেই মানুষগুলোকে ভালো রাখবে বলে, অথচ সেই মানুষগুলোই দিন শেষ সবচেয়ে অবহেলার শিকার হয়। এটাই এখনকার সমাজের নোংরা বাস্তবতা। কুকুর ভাই, এই অবস্থা কেমনে হইলো? 1 বছর আগে তো দেখি ধুমধাম করে বিয়ে করলেন। আর বললেন না ভাই, বইয়ের শখ পূরণ করতে করতে আজ আমি নিঃস্ব। নিজের বিসি বেচ্চা বইয়ের আবদার পূরণ করছি, এখন আমার হাতে প্লেট ধরাইয়া দিয়া অন্য আরেক হোমন্দির পুতের লগে পলাইয়া গেছে। ভণ্ড বাপু, তোমরা যে মাজার পূজারি, ভণ্ড পীর, ভণ্ড মুড়িদ ছিন্নি দেশের লোক জানে। আরে দাদা, আমরা ভণ্ড, আমাদের ব্যবসার দিকে নজর দিলা। সাধারণ জনগণকে একটু ভোদাই বানিয়ে আমাদের ব্যবসার উন্নতি করতে হবে, কারণ জনগণ জানে যে মরা মানুষের কাছে কিছু চাইলে তারা কোনো সাহায্যই করতে পারবে না।